অফিসে অনেক কাজ পড়ে রয়েছে। আরে কি হলো এটা? এই বেয়াদব মহিলা, আপনি দেখে শুনে রাস্তায় বসতে পারেন না? ফাজলামো করছেন এখানে? আরে মা, আমি তো হুইল চেয়ার থেকে পড়ে গিয়েছি, তুমি যদি আমাকে উঠিয়ে দিতে তাহলে অনেক বড় উপকার হতো। হ্যাঁ, শখ কত দেখ না, আমি পারবো না এইসব করতে, দূর হয়ে যান এইখান থেকে। আরে এই মহিলার কি হয়েছে? বাবা, আমাকে হুইল চেয়ারে উঠিয়ে দিলে তোমাকে সকলেই লাইক সাবস্ক্রাইব করবে। আরে অভিনয় করার জায়গা পান না নাকি? আমি এসব কাজ করতে পারবো না, আমার অফিসে কাজ রয়েছে, নিজে নিজে উঠুন। আরে কেউ আমাকে সাহায্য করবে না, আমাকে নিজে উঠতে হবে। অফিসের সকল ফাইলের কাজ শেষ হয়ে গিয়েছে। আরে সামনে ওই অসহায় মহিলা তো উঠতে পারছে না, দ্রুতই তার কাছে এগিয়ে যাই। আন্টি, আপনি একটু শান্ত হন, আমি আপনাকে উঠিয়ে দিচ্ছি। আর আপনি কোথায় যাবেন? আমি আপনাকে সেইখানে এগিয়ে দিচ্ছি। ওই তো মা, সামনের ওই বিল্ডিং এ আমি যাবো। আমিও সেখানে যাবো, চলো। ওইখানে তুমি কেন যাবে? আসলে কোম্পানিতে আমার একটি চাকরির ইন্টারভিউ রয়েছে, সেই কারণে আমি সেখানে যাচ্ছি। তাহলে তো আমাকে ঠেলে নিয়ে যেতে তোমার দেরি হয়ে যাবে। আরে আন্টি, এসব নিয়ে সমস্যা নাই, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি, চলুন। আরে এইদিকে সকলে চলে এসেছে, কিন্তু একজন মাত্র আসেনি। আচ্ছা, আরেকজন যে আসার কথা ছিল সে কোথায়? স্যার, সময় তো পার হয়ে গিয়েছে, সেটা আমরা কিভাবে বলবো? আমি চাচ্ছি না যে আপনি আর সময় নষ্ট করুন।